বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হলো অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা করা হলো হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে। তো কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেয়ার করব। কাজে এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা আপনারা সকলেই জানেন যে 1 জুলাই অর্থাৎ পহেলা জুলাইয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করেছেন এবং সেই টাকা কিন্তু সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু অনেক সংখ্যক মহিলা প্রায় 3 দিন থেকে এমনভাবে প্রচার চালাচ্ছে যে তারা টাকা পায়নি, তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু এর স্ট্যাটাসও দেখা যাচ্ছে এবং আমরা অসংখ্য লক্ষ লক্ষ মহিলার কিন্তু স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে তারা তাদের স্ট্যাটাসে দেখছেন যে রিজেক্টেড, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়েছে। কারো কারো পেমেন্ট ফেলিয়ারের মতো অপশন আসছে। তো যার কারণে কিন্তু অনেক মহিলারা বিক্ষোভ করছে। এছাড়াও যাদের এসআইআরের নাম বাদ গিয়েছিল তাদেরও নাকি টাকা ঢোকেনি বা তাদেরকে টাকা দেবে বলা হয়েছিল, অর্থাৎ যে ট্রাইব্যুনালে যাদের আবেদন করা রয়েছে তাদেরকে নাকি টাকা দেওয়া হবে, এমন কিন্তু ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন। কিন্তু তারপরেও তারা এই টাকা পায়নি বলে তারা কিন্তু আবেদন করছেন এবং তারা কিন্তু এই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তো এই নিয়ে হাইকোর্টে কিন্তু একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো কি বলা হয়েছে সেই জনস্বার্থ মামলাতে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব, সেই প্রতিবেদনটি শেয়ার করব। চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখে নিই যে প্রতিবেদনে হাইকোর্টে আসলে কি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে বলা হয়েছে এসআইআর ডিলেট এবং রেশন অন্নপূর্ণা যোজনা পাবেন। জনস্বার্থ মামলায় কি বলল হাইকোর্ট কিন্তু এই ব্যাপারে কি বলেছে সেটাই আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো। তো দেখুন নিচে কি বলা হয়েছে এসআইআরে যাদের নাম ডিলেট হয়েছে তারা রেশন এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। এই নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা এই মামলায় রাজ্যের কি বক্তব্য তা এবার জানতে চাইল কলকাতা হাইকোর্ট কিন্তু রাজ্যের কাছে এর যে প্রশ্নের কিন্তু উত্তর চেয়েছেন। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 21 জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই বিষয়ে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছে। তো রাজ্যের কাছে কিন্তু এই মতামত জানতে চাওয়া হয়েছে 21 জুলাইয়ের আগে, মানে 21 জুলাইয়ের আগে কেন তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না বা তাদেরকে যে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হচ্ছে না যেমনটা তারা দাবি করছেন, এটা কী কারণে সেটা কিন্তু রাজ্যের কাছে উত্তর চেয়েছেন হাইকোর্ট। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই বিষয়ে আদালতে বলেছেন, আমরা মামলা দায়ের কপি পেয়েছি, এটা অনুসন্ধান করে দেখা প্রয়োজন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় কাদের নাম ডিলেট হয়েছে, কারা অন্নপূর্ণা যোজনায় এবং রেশন পাচ্ছেন না, এই বিষয়গুলো অনুসন্ধান করার পর এই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ গ্রহণ করছে আদালতে তা জানানো হবে। তো এটাও কিন্তু তিনি বলেছেন। তারপরে দেখুন বলা হয়েছে মামলাকারী সংগঠনের বক্তব্য, রাজ্য সরকার 19 জুন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এসআইআরে তথ্যের ভিত্তিতে কারা রেশন ও অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না তা নির্ধারিত হবে। মামলাকারীদের আশঙ্কা রাজ্যের প্রান্তিক সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা এই সিদ্ধান্তের ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। মামলাকারী আরও জানান যে ভারতের 2013 সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী প্রত্যেকে স্বল্প মূল্যে খাদ্য পেতে পারেন, ফলে রাজ্য সরকারের আনা এই আইন বিজ্ঞপ্তি তার পরিপন্থী, এমনটাই কিন্তু এই প্রতিবেদনে জানা যাচ্ছে। এছাড়াও নিচের দিকে বলা হয়েছে উল্লেখ্য মহিলাদের জন্য রাজ্যের পূর্বতন সরকার চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার নামে সরকারি প্রকল্প এনেছে শুভেন্দু অধিকারী সরকার। এই প্রকল্পের মাধ্যমে 25 থেকে 59 বছর মহিলা মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। তবে সম্প্রতি রাজ্য সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এসআইআরের তথ্যের ভিত্তিতে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার বিষয়টি নির্ধারিত
হবে বলে জানা হয়েছে। এছাড়াও বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রেও বিভিন্ন দুর্নীতি পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢোকা এবং ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিদের টাকা পাওয়ার ঘটনা সামনে এসেছে। তারপরে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সরকার সচেষ্ট বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন এই আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। তো বন্ধুরা দেখতেই পেলেন এই ছিল প্রতিবেদন, যেখানে বলা হয়েছে যে যাদের এসআইআর এ নাম বাদ গিয়েছে এবং তাদের কিন্তু রেশনের মাল এবং অন্নপূর্ণা যোজনার টাকা নাকি দেওয়া হচ্ছে না, এমনটা কিন্তু সকল মহিলা উপভোক্তারা কিন্তু অভিযোগ করছেন, যার কারণে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং যার শুনানি যার ব্যাপারে রাজ্যকে প্রশ্ন করা হয়েছে এই ব্যাপারে এবং রাজ্যকে উত্তর দিতে বলা হয়েছে 21 জুলাইয়ের আগে। এই যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।